বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা সহ কয়েকটি দাবি পূরণে সরকারের আশ্বাসে 1 মাসের জন্য আন্দোলন স্থগিত করেছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। এর আগে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত শিক্ষক সমাবেশ থেকে এসবের দাবি জানান সারা দেশ থেকে আসা শিক্ষকেরা। কয়েক হাজার শিক্ষকের এই সমাবেশের কারণে প্রেসক্লাব ও আশেপাশের সড়কে সকাল থেকেই বন্ধ হয়ে যায় যান চলাচল। শুভ মাহফুজের রিপোর্ট। দেশের সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ সহ কয়েকটি দাবিতে পূর্ব ঘোষিত সমাবেশে অংশ নিতে বুধবার সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকেন সারা দেশ থেকে আসা বেসরকারি শিক্ষক কর্মচারীরা। কয়েক হাজার শিক্ষক কর্মচারীর এই সমাবেশের কারণে পল্টন থেকে হাইকোর্ট ও শাহবাগ অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় দাবি আদায়ের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষকরা। সমাবেশে আসা শিক্ষকরা জানান, বর্তমান উচ্চ মূল্যের বাজারে সামান্য বেতনে পরিবার চালানোই কষ্টসাধ্য। অত অল্প বেতনে এই মানবেতর জীবনযাপন করতে গিয়ে শুধু আমরা অর্থনৈতিকভাবেই যে দৈন্যের শিকার হচ্ছি তা নয়, বরং সামাজিকভাবেও আমরা হেয় প্রতিপন্ন হচ্ছি। শিক্ষকরা মানবেতর জীবনযাপন করতেছে, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা সব কিছুতে আমাদের প্রতি যে বৈষম্য, এটা তো হওয়া উচিত না। জাতীয়করণ করলে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, বিনোদন ভাতা, উৎসব ভাতা, সার্বজনীন বদলি সব একের মধ্যে সব চলে আসবে। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে একই সিলেবাসে পাঠদান হলেও বেসরকারি শিক্ষকরা কেন সব সুবিধা থেকে বঞ্চিত হবেন, এমন প্রশ্নও তোলেন শিক্ষকরা। সরকারি প্রতিষ্ঠানও যে কারিকুলাম পড়া, আমরা বেসরকারি প্রতিষ্ঠানও সেই একই কারিকুলাম পড়াইতেছি। একটাই শিক্ষকের পরিচয়, কিসের সরকারি শিক্ষক, কিসের বেসরকারি শিক্ষক। আমাদের এক দফা এক দাবি, জাতীয়করণ। যদি এই জাতীয়করণ না মেনে নেয় তাহলে আমরা রাজপথ ছাড়বো না। সমাবেশ থেকে 10 জনের একটি প্রতিনিধি দল সচিবালয়ের শিক্ষা উপদেষ্টার সাথে দেখা করতে গেলে দাবি আদায়ের আশ্বাসে কর্মসূচি স্থগিত করেন শিক্ষকরা। তবে 1 মাসের মধ্যে সব দাবি পূরণ না হলে আগামী 15 সেপ্টেম্বর থেকে টানা কর্মবিরতির হুঁশিয়ারিও দেন তারা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।